পা ফুলে গেছে, প্রচন্ড পরিমাণে ফুলে গেছে, ফুলে যাওয়ার কারণে সে বসতে পারছে না, শুইতে পারছে না, তখন আমাদের পানিটাকে ড্রেন করতে হবে। ড্রেন করার নিয়ম হচ্ছে যে ফিউরিসিমাইড এটা ওষুধ আছে, যেমন স্কোয়ারের আছে, ফুসিড ইনজেকশনও আছে, ট্যাবলেটও আছে, আবার ওই যে ইডিকিওর ট্যাবলেট, এটা ভেটেরিনারিতে আছে, ফুটিক ভেট ট্যাবলেট, এটা কোম্পানি ফুটিক ভেট আছে। তো এগুলো ট্যাবলেট দেওয়া যেতে পারে। নিয়ম হচ্ছে যে অনেকেই দেখা গেল যে এই ট্যাবলেট খাওয়াচ্ছে মানে ডাক্তারের পরামর্শ ছাড়া, এবং দেখা গেলো 5 দিন 7 দিন 10 দিন খাওয়াচ্ছে, তাহলে এটা ক্ষতি হচ্ছে কি ওই এনিমেলটা দুর্বল হয়ে যায়। জি স্যার, একদম এই লং টাইম খাওয়ানো যাবে না। এটা ডোজ হচ্ছে 2 থেকে 3 দিন অবস্থা অনুযায়ী। একদিন খাওয়া যদি ফুলা কমে যায় বন্ধ করে দিতে হবে, 2 দিন খেয়ে ফুলা কমে গেছে বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, তবে 3 দিনের বেশি আমি সাজেস্ট করি না। তাহলে এই ক্ষেত্রে ওই পানিটা যখন ড্রেন হয়ে যাবে, আপনি আরো ট্যাবলেট যখন দিবেন তখন বডির নর্মাল পানিটা কষে বের করে দেবে, নর্মাল পানিটা বের করে দেবে, তখন সে মানে পানির ডিহাইড্রেশনে ভুগবে এবং মারা যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছেন স্যার, যে আসলে বাজারে এই যে এই সময়টাতে ইডিকিওর, যেটা আমি নাম শুনছি ইডিকিওর, যেটা নতুন আসছে, ইডিকিওর অনেক খাওয়ায় গরুর পা যেগুলো তো ফুলে যায়, বাইরে ওভারডোজ করে খাওয়াচ্ছে, কিন্তু পরবর্তী গরুটা শুধু কঙ্কাল সার হয়ে যায়, কঙ্কাল হয়ে যায়, খাওয়ার রুচি কমে যায়। কারণটা হচ্ছে ওর শরীরের যে নরমাল পানি সেটাও বের করে দেয়। এই জন্য 2 দিন, একদিন 2 দিন অবস্থা অনুযায়ী ফুলাটা কমে গেলে আর খাওয়া বন্ধ করে দিতে হবে। এটা আচ্ছা স্যার, কোন কারণে 2-3 দিনে যদি না হয় স্যার, নরমালি 3-4 দিন দেওয়া যাবে সর্বোচ্চ। তো খেয়াল রাখতে হবে যেন বেশি ওভারডোজ না হয়। তাকে এটা যখন চলবে তখন অবশ্যই যথেষ্ট পরিমাণে পানি সাপ্লাই দিতে হবে, তাকে সবসময় পানি দিয়ে রাখতে হবে, যাতে করে পিপাসা পেলেই যেন পানিটা খেতে পায়, মানে পানির ঘাটতি যেন অপূরণ না থাকে। আর একটা বিষয় হচ্ছে যে কিছু কিডনি টনিক আছে, যেমন ইউরিনেক্স, হ্যাঁ, তারপরে এই জাতীয় আরো যেগুলো কিডনি টনিক আছে, কেটিভেট আছে একটা। তো এই কিডনি টনিকগুলো দিলে অনেক সময় হালকা পাতলা যদি ফুলা থাকে ওটা পানি ড্রেন হয়ে যাবে, তাহলে আপনার ওই ইডিকিওর বা ফুটিক এগুলো দেওয়ার প্রয়োজন পড়বে না। আর কিডনি টনিকের আরও কিছু গুরুত্বপূর্ণ ফাংশন আছে, যে ভাইরাসের লোডগুলো কমায়, পেশাবের মাধ্যমে এটা বের হয়ে যায়। আচ্ছা স্যার, আপনি ওই যে ফিউরিসিমাইড এবং ওই কিডনি টনিকের মধ্যে দুইটা একসাথে ব্যবহার করলে কি কোনো অ্যান্টাগনিস্টিক অ্যাকশন হবে? না, কোনো অ্যাকশন হবে না, একসাথে তো ব্যবহার করা যাবে। যেহেতু ফুলে গেছে খুব বেশি, আপনি ইডিকিওর 1 দিন বা 2 দিন খাওয়ালেন, আর কিডনি টনিককে 5-7 দিন খাওয়ালেন, কোনো সমস্যা নেই। কারণ হলো স্যার, ফুটিক দেওয়ার পরে তো পানি তো শরীর এক্সক্রিশন করে, পানিটা যে বের হবে তো কিডনি কাজ করতে হবে, এই জন্য কিডনি টনিক একটা দেওয়া বেটার। সুতরাং আসলে ইউরিনেক্স মোটামুটি নাম পেতে স্যার আপনারা অনেক লিখছেন, এবং কোম্পানি অনেক বিক্রি করছে, এক সময় ইউরিনেক্স ফাঁকা হয়ে গেছে, পাওয়া যাচ্ছিল না, সাপ্লাই আছে, পাওয়া যায়। তো মোটামুটি অনেক কিছু স্যার আপনি আমাদের খামারিদের জন্য আজকে এই ভিডিওতে জানিয়েছেন।